আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের জন্য আজকে কাঁচা কলা দিয়ে রুই মাছের তরকারি রেসিপিটি শেয়ার করব। আর এই রেসিপিটি খেতে কতটা যে চমৎকার হয় আপনারা না খেলে বুঝতে পারবেন না। আসুন রেসিপিটি দেখিয়ে দিই। এখানে আমি 2টা কাঁচা কলা নিয়েছি। এখন কাঁচা কলাগুলো আমি এখানে চিকনভাবে কেটে নেব। আপনারা চাইলে কিউব করেও কেটে নিতে পারেন। এই তো কাঁচা কলাগুলো এর মধ্যে কেটে নেওয়া হয়ে গেছে। আর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। আর এতে হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এর মধ্যে কাঁচা কলার যে একটা কালচে রং সেটা বের হয়ে আসবে। আর এই মাঝে আমি এখানে বেশ কয়েকটি রুই মাছের পিস নিয়েছি। এরপরে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া, হাফ চামচ পরিমাণ মরিচ গুঁড়া আর হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে মেখে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 5 মিনিট পরে ফিরে আসছি। আর এর মধ্যে আমি একটা চুলার মধ্যে ফ্রাই প্যান বসিয়ে দেওয়ার পরে এখানে পরিমাণ মতো সাদা তেল দিয়েছি। দিয়ে সেই মেখে রাখা মাছগুলো আমি এক এক করে দিয়ে দিলাম। দিয়ে 5 মিনিটের মতো এক সাইড আমি ভেজে নেব। এই মাঝে মাছের এক পাশটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন অপর পাশটা আমি ভেজে নেব। এইভাবে আবারও 5 মিনিটের মতো ভেজে নেব, একদম মিডিয়াম হিটে রেখে। এই তো সবগুলো মাছ ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি তুলে নেব। আর ওই ফ্রাই প্যানের মধ্যেই আমি এখানে 3টি পেঁয়াজ কুচি এবং কয়েকটি কাঁচামরিচ কুচি দিয়ে আমি এখানে ভেজে নেব। পেঁয়াজ এবং কাঁচামরিচগুলো যে ভেজে নিচ্ছি এর মধ্যে আমি এখানে হাফ কাপ পরিমাণ সাদা তেল দিয়েছি। দিয়ে দেওয়ার পর এখানে 2 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। দিয়ে আবারও 40 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। এরপরে 1 চামচ পরিমাণ আমি এখানে মরিচের গুঁড়া দিয়ে দিলাম, ঝালটা আপনাদের স্বাদ মতো। এরপরে এখানে 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর জিরা গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। এখন পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম যেন মশলাগুলো পুড়ে না যায়। এরপরে আবারও 2-3 মিনিট ধরে একটু পেঁয়াজ মরিচগুলো কষিয়ে নিচ্ছি। এই মাঝে দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এই অবস্থাতে আমি সেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও 2-3 মিনিট ধরে একটু নেড়েচেড়ে নেব। মাছগুলো 3-4 মিনিট ধরে কষিয়ে নেওয়ার পর আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এই তো আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নেওয়া হয়ে গেছে। মাছটা এখানে আমি 2-3 মিনিট ধরে একটু রান্না করে নেব। এই তো মাছগুলো রান্না করা হয়ে গেছে। এখন আমি এক এক করে তুলে নিচ্ছি। এগুলো একদম পুকুরে জ্যান্ত রুই মাছ। মাছটা ছোট হলেও খেতে ভালোই লাগে। এই তো আর এখানে যে মাছের মাথাটা দেখতে পাচ্ছেন, এই মাছের মাথাটা দিয়ে এখন আমি কাঁচা কলাটা রান্না করে নেব। হলুদটা দিয়ে দেওয়ার পরে দেখুন কাঁচা কলার যে একটা কালচে রং সেটা আর নেই। এইভাবে আপনার কাঁচা কলার মধ্যে হয়তো মারও দিতে পারেন, নাহলে এইভাবে হলুদ গুঁড়ো দিয়ে ভিজিয়ে রাখতে পারেন। এতে কাঁচা কলার যে কালচে রংটা সেটা আর থাকবে না। এই তো এখানে 1 চামচ পরিমাণ মরিচ গুঁড়া দিয়ে আমি আবারও 3-4 মিনিট ধরে একটু রান্না করে নিলাম। কাঁচা কলাগুলো কষিয়ে নেওয়ার পর আমি এখানে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়েছি, একদম মিডিয়াম হিটে রেখে। 5 মিনিট পরে ঢাকনা খুলে নেওয়ার পরে দেখুন আবারও কাঁচা কলাগুলো আমি একটু কষিয়ে নিচ্ছি। কাঁচা কলা রান্না করতে বেশি সময় লাগে না। আর এর মাঝে আমি এখানে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। যেহেতু একটু ঝোল ঝোল অবস্থায় রাখবো, আমি আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি। দিয়ে আবারও 4 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে দেব। 4 মিনিট পরে ফিরে আসছি। আর এই অবস্থাতে আমি একদম হাই হিটে রেখে রান্নাটা করে নিলাম। এই তো কাঁচা কলাগুলো সিদ্ধ হয়ে এসেছে। আর এই অবস্থাতে আমি সেই কষিয়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে আবারও 2-3 মিনিট ধরে একটু নেড়েচেড়ে নেব। এইভাবে আপনারা রুই মাছ দিয়ে কাঁচা কলার তরকারিটা রান্না করে দেখবেন। আমার কাছে খুবই ভালো লাগছে, এই জন্য আমিও রান্না করে আপনাদেরকে দেখালাম। এই পুরো রেসিপিটি তৈরি করতে প্রায় আমার 14 থেকে 15 মিনিট পর্যন্ত সময় লাগছে। এখন আমি নামিয়ে ফেলব। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট এবং শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে সবার আগে আমার রান্নাটি পেয়ে যাবেন। আপনাদের নতুন নতুন কমেন্ট আমার খুবই ভালো লাগে, আমার রান্নার প্রতি আগ্রহ বেড়ে যায়। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।